ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة في شأن أصحاب رسول الله صلى الله عليه وسلم আজকের খুতবা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের খুসুসিয়ত শান মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান মুবারক সম্পর্কে সুবহানাল্লাহি ওয়া যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহা সম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহা সম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহা সম্মানিত মহাপবিত্র রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়া ফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নেয়ামত মোবারক পেয়েছে পাচ্ছে এবং
অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই লাভ করতে পেরেছি। সুবহানাল্লাহি ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারই মহাসম্মানিত মহাপ্রভু রহমত মোবারক ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকাল সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করা, বিশেষ ইন্তেজাম মোবারক করা এবং আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করা, সংশ্লিষ্ট কিতাবাদি প্রকাশ করারও তৌফিক লাভ করেছে। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু ওনারই মহাসম্মানিত মহাপ্রভু রহমত ওনার সম্মানার্থে আমরা এখানে সলাতুল জুমুআ আদায় করা, আলোচনা করা এবং শোনারও তৌফিক লাভ করেছে। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপ্রভু কিতাব কালামুল্লাহ শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহাসম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে এবং পূর্ববর্তী আসমানি কিতাব ওনাদের মধ্যেও হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান শান মান বর সম্পর্কে ইরশাদ মোবারক করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান তিনি ইরশাদ করেন রাদিয়াল্লাহু আনহুম রাদু আন। এই মহাসম্মানিত মহাপ্রভুর আয়াত শরীফ ওনার মধ্যে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের বিশেষ একটা মর্যাদা খুসুসিয়ত যিনি খালিক, যিনি মালিক মহান তিনি প্রকাশ করেছেন। অর্থ হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান তিনি ওনাদের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাও যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক ওনার পরিপূর্ণ সন্তোষ যথাযথ অর্জন করতে পেরেছেন। সুবহানাল্লাহি ওয়া এই প্রসঙ্গে হাদিসে বলা হচ্ছে হুব্বুস সাহাবাতে ঈমানুন। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মহব্বত হচ্ছে ঈমান, বগজুম কুফরুন ওনাদের বিদ্বেষ পোষণ হচ্ছে কাট্টা কুফরি, নাউযুবিল্লাহ। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান তিনি ইরশাদ মোবারক করেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এই মহাসম্মানিত মহাপ্রভুর আয়াত শরীফ যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান ইরশাদ করেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি পরবর্তী উম্মত হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মতো ঈমান আনতে পারে তাহলে তারা পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহি ওয়া অর্থাৎ হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হচ্ছেন ঈমানের মাপকাঠি। যে যত বেশি ওনাদের অনুরূপ ঈমান আনতে পারবে সে তত বেশি হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহি ওয়া এই জন্য হাদিস শরীফ করান হযরত ফারুক আযম আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম। আকরিমু আসহাবি হযরত ফারুক আযম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা আমার হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে সম্মান করো, তাজিম করো, তাকরিম করো। নিশ্চয়ই ওনারা হচ্ছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সম্প্রদায়। সুবহানাল্লাহি ওয়া এখন ওনাদের খুসুসিয়ত অনেক, কালামুল্লাহ শরীফ হাদিস অনেক। ওনারা পরিপূর্ণ ফানা এবং বাঁকা। আয়শ্বরী ইরশাদ করা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক রহমান ইরশাদ করেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। যে আয়াত শরীফ নিঃসরণ করা হচ্ছে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুদের খুসুসিয়ত, যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি নিজেই সেটা ইরশাদ মোবারক করেন ওদের পক্ষ থেকে যে লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কাওম অর্থাৎ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো এটা পাবেন না। সেটা কি? লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে ওনারা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, যিনি ওনাকে এবং পরকালের প্রতি ঈমান এনেছেন, যার কারণে আপনার প্রতি ঈমান এনেছেন, ওনারা কখনোই ওনাদের খুসুসিয়ত ইউমিনুনা বিল্লাহি বিল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যে সমস্ত জিন ইনসান বা যারাই হোক, যিনি খালিক, যিনি মালিক রব মহল্লা ওনার এবং আপনার বিরোধিতা করে, বিদ্বেষ পোষণ করে, চুচারা কিলোগাল করে, এদের সাথে কখনো ওনারা মহব্বত স্থাপন করবেন না। সুবহানাল্লাহি ওয়া এখানে যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, তিনি প্রথমে বললেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম হচ্ছেন ঈমান, ওনাদের অনুরূপ ঈমান আনতে পারলে অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। এরপর এখানে বলতেছেন যে ওনারা এমন কাওম যে আপনারা মধ্যে কখনো পাবেন না, ওনারা যেহেতু যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ এবং আপনার প্রতি এবং পরকালের প্রতি ঈমান এনেছেন, ওনারা কখনো ওই সম্প্রদায়ের সাথে মহব্বত স্থাপন করবেন না যারা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে, এদের সাথে ওনারা কখনোই মহব্বত রাখবেন না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানহুম আশীরাতাহুম, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি নিজের সামনে, যদিও ওই সমস্ত ব্যক্তিত্ব ওনাদের বাপ দাদা 14 পুরুষই হোক না কেন, ছেলে মেয়ে নাতি নাতকর হোক না কেন, ভাই বাতিজা হোক না কেন, গোষ্ঠীর লোক হোক না কেন, এরপরেও যারা আপনার এবং আমার বিরোধিতা করে, বিদ্বেষ পোষণ, এদেরকে কখনই ওনারা মহব্বত স্থাপন করবেন না। সুবহানাল্লাহি ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া ইয়াদুম বিরূহিম মিনহু, যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক চিন্তা করেন, ওনার তো ওই কাওম, ওই সম্প্রদায়। আমি আমাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে ঈমানকে মোহরাঙ্কিত করে দিয়েছি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াদুম বিরূহিম মিনহু, আমার তরফ থেকে কুদরতি গায়বী মদত ওনাদের প্রেমী করেছি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, ওনাদেরকে আমি জান্নাতে প্রবেশ করব, যে জান্নাত যার নিচ দিয়ে নহর প্রবাহিত হয়, সেই জান্নাতে আমি ওনাদেরকে প্রবেশ করব। এবং রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, যে আমি ওনাদের পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওনারাও আমার এই সন্তুষ্টি মোবারক পরিপূর্ণ অর্জন করতে পেরেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, ওনারা হচ্ছেন আমার খাস প্রতিনিধি, নিশ্চয় যারা আমার প্রতিনিধি ওনারাই একমাত্র কামিয়াবি হাসিল করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আয়াত শরীফটা একটা কঠিন একটা আয়াত শরীফ। আয়াত শরীফের শানে নুজুল বলা হয়, দুইটা ওয়াকিয়া বর্ণনা করা হয়।
এর পিছনে আরও কিছু কারণ আছে। একটা হলো হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বদরের জেহাদে যুদ্ধের সময় ওনার যিনি পিতা, ওনার পিতা ঈমান আনেনি, কাফেরদের পক্ষে যুদ্ধ করতেছিল। এখন এক পর্যায়ে উনি ওনার পিতাকে তিনি হত্যা করেন। যখন হত্যা করলেন এই যুদ্ধের ময়দানে, এটা হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনার বিষয়টা লক্ষ্য করলেন। উনি সন্তান হয়ে পিতাকে হত্যা করলেন, এটা কেমন হলো? ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে জেহাদ শেষ হয়ে গেল এই বিষয়টা পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আমরা দেখতে পেলাম আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার পিতাকে হত্যা করছেন, উনি এটা না করলেও পারতেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে ডাকালেন, দেখে জিজ্ঞাসা, কী ব্যাপার, আপনি নাকি আপনার পিতাকে হত্যা করেছেন? উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হত্যা করতে চাইনি। অনেকবারই আমার তরবারির নিচে উনি পড়েছিলেন, কিন্তু আমি হত্যা করিনি, ছেড়ে দিয়েছি পিতা হিসাবে। কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো, এখন যদি আমি হত্যা না করি তাহলে দেখা যাবে ওনার পিতার মাধ্যমে অনেক মুসলমান শহীদ হয়ে যাবেন। এই মুসলমান ওনাদেরকে বাঁচানোর জন্যই আমি হত্যা করেছি। উনি যখন বিষয়টা স্পষ্ট করে বললেন যে ওনার যে মহব্বতের বিষয়টা, যে ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো পিতা হওয়ার পরেও যেহেতু আপনার বিরোধিতা করতে এসেছে, আপনার বিরোধিতা করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে এবং শহীদ করতে এসেছে, সেই জন্য আমি এটা করেছি। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা এমন এক কওম, ওনারা তো আল্লাহ প্রতি ঈমান এনেছেন, আপনার প্রতি ঈমান এনেছেন, পরকালে ঈমান এনেছেন। ওনারা কখনো যারা যিনি খলিক, যিনি মালিক রহমাল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিরোধিতা করবে, এতে কখনো মহব্বত স্থাপন করবেন না। ওটা আল্লাহ কানু আবাহুম আও আবনাহুম ইখওয়ানহুম আশিরাতুহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান। যদিও বাপ হোক, দাদা হোক, পূর্বপুরুষ হোক, ছেলে হোক, সন্তান সন্ততি হোক, অথবা ভাই ভাতিজা হোক, অথবা আত্মীয় স্বজন জ্ঞাতিগোষ্ঠী হোক, কখনও মহব্বত স্থাপন করবেন না। আল্লাহ বুঝিরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করেন, সেটি ওনারা প্রমাণ করেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিস শরীফটা বলা হয়, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ফি রাদমিকুম মিন মালিহি ওয়া নাফসিহি। এখানে যে ইরশাদ মওর করছে, কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আলাওলাদ, পিতামাতা, জ্ঞাতি গোষ্ঠী এবং তার নিজের জান থেকেও আমাকে বেশি মহব্বত না করবে। সুবহানাল্লাহি রাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি তিনি প্রমাণ করলেন, এক নম্বর। আর দুই নম্বর হলো আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম। ওনার পিতা ঈমান এনেছেন মক্কা বিজয়ের পরে, ওনার মাতা তো শুরুতে ঈমান এনেছেন। কোনো একদিন কোনো এক বিষয়ে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর, উনি খুব জামালি শানের, ঠান্ডা হালের তিনি ব্যক্তি ছিলেন, সহজে উত্তেজিত হতেন না। কিন্তু দেখা গেল একদিন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন
কি কোনো একটা কারণে বোঝা গেল না দূর থেকে, তিনি ওনার পিতাকে এমন একটা আঘাত করলেন এত জোরে, ওনার পিতা মাটিতে পড়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে অনেক দূর চলে গেল। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম সেটা লক্ষ্য করলেন। লক্ষ্য করে বিষয়টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা পেশ করলেন। যখন পেশ করলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর সঙ্গে ডেকে পাঠালেন যে কী ব্যাপার। উনি আসলেন, একজন জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন কিছু কথা বলেছেন যেটা আমি এখন ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। তো ওনার সুনসিব, আমার কাছে তরবারি ছিল না, যে ওনার সুনসিব আমার তরবারি ছিল, আমার তরবারি থাকতো আমি ওনাকে এক কোপ দিয়ে 2 টুকরো করে দিতাম। যখন এই বিষয়টা পেশ করলেন ঠিক তখন আবার আয়াত শরীফটা পুনরায় যিনি খলিক যিনি মালিক নাজিল করলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, যে আমরা যে বলে থেকে যে ঈমান হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার সাথেই মহব্বত থাকবে। ওনাকে যারা মহব্বত করে তাদেরকে মহব্বত করতে হবে, আর যারা বিদ্বেষ করে তাদের সাথে বিদ্বেষ করতে ফরজে আইন। আবার একটা হাদিসে বলা হয়, হযরত ফারুক আযম আলাইহিস সালাম قال সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সালতু রাব্বি আন ইখতিলাফ আসমি মিন বাদি ফাওহা ইলাইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আসবা ইনদি বিমনজিল নুজুম ফিস সামা'i বাদু মিন বাদ লিকুল্লি নূরুন ফামান আখাযাহুম ফামান আখাযা বিশাইইন মিম্মা হুম আলাইহি ফাওয়া ইন্দি আলা হুদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান নুজুম ফাবি আইহিম ইহতাদাইতুম ফি রায়াতিন উখরা আসহাবি কুল্লুহুম কান নুজুম ফাবি আইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। এখানে হাদিসে বলা হচ্ছে সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন সালতু রাব্বি আন ইখতিলাফ আসহাবি মিন বাদি, আমি যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক ওনার কাছে আমি এই বিষয়টা প্রশ্ন করেছিলাম সোর্সে বারেলাহি, আমার তো অনেক সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তবে আমি আপনার দিদান ওনার তাসলিম নেওয়ার পরে ওনারা তো থাকবেন, ওনাদের মধ্যে ইখতিলাফ হতে পারে, তাহলে এটা কী ফয়সালা হবে? ওনাদের মধ্যে যদি ইখতিলাফ হয় তাহলে সেটা কী ফয়সালা? সালতু রাব্বি আন ইখতিলাফ আসমি মিন বাদি ফাওহা ইলাইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যিনি খলিক যিনি মালিক রব মহান তিনি ওয়াহি করলেন ইয়া হাবিব ইন আসবা ইনদি বিমনজিলাতিন নুজুম ফিস সামা'i বাদু মিন বাদ লিকুল্লি নূরুন, নিশ্চয় আপনার হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হচ্ছেন আকাশের তারকার অনুরূপ, ওনার প্রত্যেকে হেদায়েতপ্রাপ্ত, প্রত্যেকের নূর মোবারক রয়েছেন। ইন আসমা ইন দি নুজুম ফিস সামা'i বাদু মিন বাদ লিকুল্লি নূরুন ফামান আখাযা বিশাইইন মিম্মা হুম আলাইহি ফামান আখাযা বিশাইইন মিম্মা হুম আলাইহি মিন ইখতিলাফিন ফাইন আলা হুদা। ওনাদের যে কোনো ইখতিলাফ যে কোনো ব্যক্তি উম্মত গ্রহণ করুক না কেন অবশ্যই সে হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আসহাবি কুল্লুহুম কান নুজুম, আমার প্রত্যেক সাহাবায়ে কিরাম ওনারা হচ্ছেন আকাশের তারাগুলো, ওনাদের যে কেউকে যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু ওনার পরিপূর্ণ রেজামন্দি সন্তুষ্ট অর্জন করেছেন, ইমানের ওনারা মাপকাঠি
কাজে ওনাদের যে কোনো ইখতিলাফকে যে কোনো ব্যক্তি গ্রহণ করুক না কেন সে অবশ্যই হেদায়েত প্রাপ্ত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই আয়াত শরীফটা বলা হলো যে এই কওম হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদেরকে আপনারা কখনো পাবেন না, ওনাদেরকে কখনো এই অবস্থা পাবেন না যে যারা আমার শত্রু আপনার শত্রু আছে মহব্বত স্থাপন করতে। ওনারা কখনো করবেন, সে যেই হোক, বাপ দাদা হোক, ছেলে মেয়ে হোক, নাতি নাতকর হোক, মাই বাতিজা হোক, আত্মীয় স্বজন জ্ঞাতিগোষ্ঠী হোক, যেই হোক, কখনো ওনারা তাদের সাথে মহব্বত স্থাপন করবেন না। তাহলে এখন মুসলমান কী শিখছে এর থেকে? কিন্তু বলে দেওয়া হচ্ছে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করে মহব্বত স্থাপন করা যাবে না। এখন তো মানুষ কাফেরের সাথে মহব্বত স্থাপন করে, নাউজুবিল্লাহ। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মজুসি, মুশরিক, জালেম যত আছে সব এদের মহব্বত স্থাপন করে, নাউজুবিল্লাহ। সে তাহলে মুসলমান থাকে কি করে? তো কঠিন একটা বিষয়। এটা হচ্ছে ইমানের মাপকাঠি ওনারা। আরেকটা আশরে পরিশ্রম এর সাথে বলা হয়, সেটা হচ্ছে ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ পাক ইরশাদ করেন যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা কখনো আমার শত্রু আপনার শত্রুকে মহব্বত করবেন না। কিন্তু যারা কাফের এরা কী করবে? এদেরকে যখন বলা হয় যে কিল ইত্তাবিউ মা আনজালাল্লাহ, এদেরকে যখন বলা হয় যে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যা নাজিল করেন সেটিকে অনুসরণ করো, তখন তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তখন তারা বলে যে না, তারা সেটা অনুসরণ করবে না। নাউজুবিল্লাহ। তাদের বাপ দাদাকে যার উপর পেয়েছে সেটাই তারা অনুসরণ করবে, নাউজুবিল্লাহ। আল্লাহ কান আবাহুম লা ইয়াকিলুনা ওয়ালা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলতেছেন যদিও তাদের বাপ দাদারা যাদেরকে তারা অনুসরণ করতেছে এদের আকল নেই এবং এরা হেদায়েত প্রাপ্ত না, গোমরা, তারপরেও এরা তাদেরকেই অনুসরণ করে থাকে, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এখন বিষয়টা ফিকির করতে হবে, সেটা হলো এখন বাপ দাদা, 14 পুরুষ বা যেই হোক জ্ঞাতি গোষ্ঠী, কাউকে মহব্বত করা যাবে না, অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে, মহব্বত করতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে, ওনার সাথে যাদের মহব্বত তাদের সাথে মহব্বত, আর যারা বিদ্বেষ তাদের সাথে অবশ্যই বিদ্বেষ করা ফরজে আইন। এটা আল্লাহকে স্পষ্ট করে দিলেন যে হযরত সাহাবায়ে কিরাম এমন এক কওম, ওরা কিন্তু কখনো এর ব্যতিক্রম করবে না। কিন্তু যারা আসলে ওনাদেরকে অনুসরণ করে না এরাই ওই কথা বলে থাকে। তাদের বলা হয় যে তোমরা ওয়াইযা কিলা ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবহুম লা ইয়াকিলুনা ওয়া লা ইয়াহতাদুন। তাদের বাপ দাদা শত্রু যদিও গুমরা বেয়াকাল, তারপরে তাদেরকে তারা অনুসরণ করে, নাউজুবিল্লাহ। এখন মুসলমানদেরটা ফিকির করতে হবে অবস্থাটা কি। বিষয়টা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়। যদি সত্যি কেউ ইমানদার হইতে চায়, হেদায়েত প্রাপ্ত অর্থাৎ হেদায়েত লাভ করতে চায়, তাকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদেরকে অনুসরণ করতে হবে, ওনাদের অনুরূপ ঈমান আনার চেষ্টা করতে হবে। তখন হেদায়েত পাবে। ওনারা মানবে কী করে? ওনাদের মতো ঈমান আনতে হলে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে খালেস মহব্বত করতে হবে সমস্ত কিছুর চাইতে। তখন সম্ভব। ওনারা সমস্ত কিছু করেছেন, দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আলা ওলাদ, আহালিয়া, নিজের জান থেকে বেশি মহব্বত করেছেন। এটা ওনাদের খুসুসিয়ত। তারপরে আল্লাহ পাক আরও বলতেছেন ওনাদের খুসুসিয়তটা লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন ওয়াল্লাযিনা তাবাউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু
ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة من يوق شح نفسه فأولئك هم المفلحون والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم এই আয়াতের মধ্যে আল্লাহ অনেকগুলি বিষয় বলেছেন। এক নাম্বার হযরত সাহাবায়ে কিরাম, হযরত মুহাজির সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হযরত আনসার সাহাবায়ে কিরাম ওনাদের খুশুসিয়ত, এরপরে উম্মতের কী দায়িত্ব কর্তব্য সেটা বলে দিয়েছেন। এখানে পুরাটাই বলা হয়েছে। এখানে বলা হচ্ছে, অর্থ হচ্ছে লিল ফুকারাইল মুহাজিরিন। এখানে কিন্তু মানুষ অনেক ভুল অর্থ, ফোকারা বলতে মনে করেন ওনাদের ফকির ছিলেন, নাউজুবিল্লাহ। এখানে অর্থ হলে আল্লাহ পাকের মহব্বতে যারা গরক ওনাদেরকে ফকির বলা হয়। এরপরে আয়াতের স্পষ্ট হয়ে গেছে, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যারা ওনাদের ঘর বাড়ি সম্পদ থেকে বের হয়ে গেছেন। ফকির হলে ঘর বাড়ি থাকে কোথায়, সম্পদ থাকে কোথায়? অনেক ঘর বাড়ি সম্পদ ছিল, সেখানে তারা বের হয়ে আসছেন, অর্থাৎ মক্কা শরীফ থেকে ওনারা হিজরত মোবারক করেছেন। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, বের হয়ে আসছেন। কেন আল্লাহ বলছেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, কেন বের হয়ে আসছেন আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। কোন গারুল্লার জন্য না, দুনিয়ার জন্য না। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাহ, ওনার রেজামন্দি সন্তোষ হাসিলের লক্ষ্যে সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলছে ওয়ানসুরুনাল্লাহ রাসূলাহু, এবং এখানে শব্দ অর্থ করলে হয় যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সাহায্য করেন, অর্থাৎ ওনাদের খেদমত গোলামি করার জন্য বেরিয়ে আসছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাইকুমুস সাদিকুন, উলাইকুমুস সাদিকুন, আল্লাহ নিজে ওনারা হচ্ছেন এই বিষয়ে চরম সত্যবাদী সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মুহাজির সাহাবায়ে কিরাম চারটা সিফত বর্ণনা করা হয়েছে। এক নাম্বার, ওনারা দুনিয়ার মোহে মোহগ্রস্ত ছিলেন না, দুনিয়া ত্যাগ করে বেরিয়ে আসছেন, ঘর বাড়ি টাকা পয়সা সম্পদ যা আছে দ্বন্দ্ব সব ত্যাগ করে চলে আসছেন। একমাত্র হাকিকি রাজমন্দি সুনিশ্চিত করেন, সেটা আল্লাহ পরপর বলছেন। ওনারা কেন এসেছেন? দুই নম্বর হচ্ছে ওনারা হাকিকি রাজামন্দি সন্তোষ হাসিলের উদ্দেশ্যে বেরিয়ে আসছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর হচ্ছে শুধু এতটুকু না, ওনার যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের হাকিকি খেদমত গোলামির আঞ্জাম দেওয়ার জন্য সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চার নম্বর হচ্ছে ওনারা এই বিষয়ে চরম সত্য, যা ওনাদের বলা হলে ঠিক সেটাই ওনারা বাস্তবে পরিণত করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের খুসরত এক নম্বর। আচ্ছা, দুই নম্বর হচ্ছে আল্লাযিনা তাবাউদ্দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, এটা হচ্ছে আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের খুসরত। আল্লাযিনা তাবাউদ্দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, যারা পূর্ব থেকে ঈমান এনে মদিনা শরীফে অবস্থান করতেছিলেন। ইউহিব্বুনা মান হাজার ইলাইহিম, ওনাদেরকে যারা হিজরত করে গেছেন অনেক মহব্বত করেছেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজার মিম্মা উতু, মুহাজির সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত মোবারক করে গেছেন, ওনাদেরকে ওনারা অনেক কিছু হাদিয়া মোবারক করেছেন, ওনাদের সাধ্য সামর্থ্য হাদিয়া মোবারক করেছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন, ওনারা সর্ব অবস্থা হযরত আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা সর্ব অবস্থায় হযরত মুহাজির সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে প্রাধান্য দিয়েছেন। এই চারটা সিফত বলা হচ্ছে। এক নম্বর হচ্ছে ওনারা পূর্ব থেকে ঈমান এনে অবস্থান করতেছেন। দুই নম্বর ওনাদেরকে মহব্বত করেছেন। তিন নম্বর ওনাদের জন্য অনেক কিছু উনি হাদিয়া পেশ করেছেন। চার নম্বর ওনারা সর্ব বিষয়ে প্রাধান্য দিয়েছেন। ওনার যে হাদিয়া তোফা দিয়েছেন যে ওনাদের কোনো চুচারা কিলোকাল ছিল না। এরা
এরপর একটা সিবত বলছেন মাইয়ুকা শুহা নাফসি ফাউলাইকুমুল মুফলিহুন, মাইয়ুকা শুহা নাফসি ফাউলাইকুমুল মুফলিহুন। যারা বখিলি থেকে নিজেকে বাঁচালো তারা একমাত্র কামিজুল বলল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরবর্তী আয়াতে বলা হচ্ছে, আল্লাহ বলেছেন আল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলতেছেন তোমরা যারা পরবর্তী মুসলমান তোমরা আমাদের দোয়া করবে। আল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা, তোমরা যারা পরে আসবে তারা দোয়া করবে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের পূর্বে যারা চলে গেছেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে ওনাদের মর্যাদা বৃদ্ধি করুন। ঈমান ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এটাও দোয়া করো যে আল্লাহ পাক আমাদের অন্তরে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সম্পর্কে কোনো চুচেরা না হয়, হিংসা বিদ্বেষ পয়দা না হয়, এটাও দোয়া করবে। আপনি দয়ালু ক্ষমাশীল আল্লাহ পাক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে যে বলা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলি বিষয়, ওনাদের সিফত তো আছেই। এরপরে এই যে আল্লাহ পাক যে বলছেন কোরআন শরীফের মধ্যে, প্রথমত হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উলাইকুমুল মুফলিহুন ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বিধান করেন তোমাদেরকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়েছে তোমাদের যোগ্যতার কারণে না, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা খালেস ঈমান আনো এবং সৎ কাজ আজকে বদকে নিষেধ করতে। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত মানে আদেশ মরক করো, বেদাত থেকে মানুষকে ফিরিয়ে রাখো। একটা এসে বলা হচ্ছে। আর একটা এসে আল্লাহ বলতেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকুমুল মুফলিহুন। আল্লাহ বলতেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকুমুল মুফলিহুন। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে একটা কাউম বের হওয়া দরকার আছে, হওয়া উচিত। সেটা কি? যারা মানুষকে দিন ইসলামের দিকে ডাকবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এবং আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মরক আদেশ করবে, বেদাত সম্পর্কে নিষেধ করবে। এর একমাত্র কামিল করবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর একটা আল্লাহ বলতেছেন মাকানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মাকানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। যে মুমিনদের কখনো এটা জায়েজ হবে না, মুমিনদের জন্য কখনো এটা জায়েজ হবে না সকলে মিলে তারা খালি এই চাকরি ব্যবসা খ্যাত খামারে মুশগুল, এটা কখনো জায়েজ হবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযুরু কওমান ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলছেন কেন তোমাদের প্রত্যেক কাউম থেকে কিছু লোক বের হয় না? কেন তোমাদের প্রত্যেক সম্প্রদায় থেকে কিছু লোক বের হয় না যারা এলমে দিন শিখে ফকি হবে, ওলি আল্লাহ হবে, মানুষকে নসিহত করবে, তালিম দিবে? কেন একটা সম্প্রদায় বের হয় না? আল্লাহ নিজেই বলেছেন। ঠিক এই সম্প্রদায় হচ্ছেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনাদের অনুসরণ এখন হওয়া উচিত ছিল, কিন্তু এখন মানুষ তো সেটা বুঝেই না। সারাদিন গায়রুল্লাহ নাউযুবিল্লাহ। এখন মাদ্রাসা শিক্ষাটা সেই জন্যই করা হয়েছিল, কিন্তু মাদ্রাসা শিক্ষা করেও এটা আসলে মাদ্রাসা শিক্ষার হকটা তারা আদায় করতে পারে না। এখানে পরে ওলি আল্লাহর কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ওলামায়ে সু হচ্ছে, নাউযুবিল্লাহ। এই যে বিষয়টা, এটা একটা ফিকিরের বিষয়। কিছু লোক যদি দিনদার পরেজগার না হয়, হাদি না হয়, তাহলে তালিম কারা দিবে? এখন তো হাদি পাওয়াই মুশকিল, সব গোমরা, নাউযুবিল্লাহ। যার জন্য সারাদিন হারাম কাজে মশগুল, গান বাজনা, বেপরদা, ছবি, টিভি, খেলাধুলা, তন্ত্র মন্ত্র, কাফেরের মহব্বত, 24 ঘন্টা, নাউযুবিল্লাহ। কঠিন গুমরাহি।
কিন্তু হচ্ছে সাহাবাই কিরাম ওরা জন্য বেরিয়ে আসছেন, এই কাজটা ওনারা করেছেন, কামিয়ে ফিজিল করেছেন। এখন ওনাদের যে খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, তো কোনো মেশাল নেই। একটা হাদিস শরীফ বলা হয়, عن حضرت صهيب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في المهاجرين الأولين সোহাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি শুনলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিল মুহাজিরিনাল আউয়ালিন হুমুস সাবিকুনা শাফিউনাল মুদিল্লুন আলা রাব্বিহিম তাবারাকা ওয়া তাআলা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহুম লা ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি আলা আতিকিহিম সালা আসসিলা فيقرؤون باب الجنة فتقول لهم الخزنة من أنتم فيقولون نحن المهاجرون فتقول لهم الخزنة هل حوسبتم فيجلسون على ركابهم وينصرون ما في جعابهم فيرفعون أيديهم إلى السماء فيقولون أي ربي وماذا نحاسب فقد خرجنا وتركنا الأهل والمال والولد فيمثل الله لهم أجنحة من ذهب مخوصة بالزبرجة والياقوت فيطيرون حتى يدخلوا الجنة। এখানে বলা হচ্ছে যে হযরত সাহাবায়ে কিরাম মুহাজির ওনাদের খুঁজ বলা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেন ফিল মুহাজিরিনিল আউয়ালিন, অর্থাৎ মুহাজির যারা সাহাবায়ে ওনাদের সম্পর্কে হুমুস সাবিকুনা শাফিউনাল মুদিল্লুনা আলা রাব্বিহিম তাবারাকা ওয়া তাআলা, ওনারা এমন ব্যক্তিত্ব যিনি খলিক, যিনি মালিক, সাবিকুন অগ্রগামী, অগ্রগণ্য, ওনার প্রাধান্যপ্রাপ্ত, ও শাফিউন সুপারিশকারী, মুদিল্লুন আস্থাভাজন, যে তাবারাকা ওয়া তাআলা ওনারা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার কাছে অত্যন্ত বিশ্বস্ত এবং প্রাধান্যপ্রাপ্ত এবং সুপারিশকারী। ওনারা যাকে সুপারিশ করেন তারা অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান আল্লাহ পাক, যে মহান আল্লাহ তোমার নুরুল আসল প্রাণ মোবারক, ওনার কসম, ইন্নাহুম লা ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি আলা আওয়াতিকিহিম আসসিলা, নিশ্চয় ওনারা কিয়ামতের দিন আসবেন। ওনারা যে জিহাদ করেছেন তীর দিয়ে, ধনুক দিয়ে, সেই তীর ধনুক অস্ত্র নিয়েই ওনারা কাঁধ মোবারকে ঝুলিয়ে ওনারা আসবেন। ফায়াকরাউনা বাবাল জান্নাতা, ওনারা জান্নাতের দরজা করা নাড়বেন, যে দরজা খোলো, ওনারা দরজা খোলো, দরজা খোলো আমরা। ফাতাকুলুল লাহুমুল খাজানাতু মান আনতুম, এই জান্নাতের দরজার দ্বারা ফেরেশতা আলাইহিম থাকবেন, ওনারা তখন জিজ্ঞাসা আপনারা কারা, আপনার জন্য দরজা খুলতে আপনারা কারা? ফায়াকুলুন নাহনু আল মুহাজিরুন, ওনারা বলবেন আমরা হচ্ছে মুহাজির সাহাবায়ে কিরাম ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকুলু লাহুমুল খাজানাতু হাল হুসিবতুম, তখন ওই যারা জান্নাতের এই দরজার দায়িত্বে থাকবেন হয়তো ফেরেশতা ওনারা বলবেন আপনাদের কি হিসাব নিকাশ হয়ে গেছে?
আপনাদের হিসাব নিকাশ হয়ে গেছে, আপনি হিসাব নিকাশ দিয়ে আসছেন, আপনাদের বেহেশতে প্রবেশ করবেন। ইয়াজসুনা আলা রুকাবিহিম ইয়ানসুরুনা মা ফি জিআবিহিম। যখন সেই হযরত ফেরেশতাগণ বলবেন যে আপনাদের হিসাব নিকাশ দিয়ে আসছেন, তখন ওনারা কী করবেন? ওনারা হাঁটু গেড়ে বসবেন, বসে ওনাদের যে তীর ধনুক যে পাত্রের মধ্যে ফলা রাখা হয় সেগুলি সব মাটিতে সরাই দিবেন। ওনারা হাঁটু গেড়ে বসে তীর ধনুক জমিনে সরাই দিবেন, সরাই দিব। ফায়ারফাউনা আইদিহুম ইলাস সামায়, ফায়ারফাউনা আইদিহুম ইলাস সামায়। ওনারা তখন আকাশের দিকে হাত তুলবেন, দুই হাত তুলবেন আল্লাহ পাকের দিকে, আসমানের দিকে। ফায়াকুলুন, বলবেন আয় রব্বি ওয়া মাজা নুহাসাবু, হে বারেলাই আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে। যখন ওনাদেরকে বলা হবে যে আপনাদের হিসাব নিকাশ হয়ে গেছে, তখন ওনারা ওনাদের যে তীর ধনুক যেগুলো ছিল হাঁটু গেড়ে বসে ওগুলি জমিনে সরাই দিবেন, সরাই দিয়ে দুই হাত তুলে আকাশের দিকে বলবেন আয় বারেলাই ফায়াকুলুন আয় রব্বি ওয়া মাজা নুহাসাবু, আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে। হিসাব নিকাশ আবার কিসের? হিসাব নিকাশ দিতে হবে। ফাকাদ খারাজনা ওয়া তারাকনা আল আহলা ওয়াল মালা ওয়াল ওয়ালাদা। আল্লাহ পাক, আমরা তো ঘর বাড়ি থেকে বেরোয় আসছি, আপনি তো নিজেই বলেছেন লিল ফুকারাইল মুহাজিরিন ইউখরিজু মিন দিয়ারিহিম আমওয়ালিহিম ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ইয়ানসুরুনা আল্লাহ রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আপনি সম্মান করেছেন। আমরা তো ফাকাদ খারাজনা ওয়া তারাকনা, আমরা বেরিয়ে আসছি, সব তরক করেছি। আল আহলা ওয়াল মাল, আমাদের পরিবার আমরা রেখে এসেছি, এবং আমরা আমাদের সম্পদ সব রেখে এসেছি, আমাদের সন্তান রেখে এসেছি আমরা জিহাদের ময়দানে। ওখানে আমরা কাউকে প্রাধান্য দেইনি, একমাত্র আপনাকে ছাড়া, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে ছাড়া। তো ওনার এই বিষয়টা বলবেন, তখন ফাইমাসসিলুল্লাহু লাহু আজনিহাতান মিন যাহাবিন মাখুসাতিন বিল জাবরদাল ইয়াকুত। তখন আল্লাহ কুদরতিভাবে ওনাদেরকে স্বর্ণের পাখা হাদিয়া করবেন, যেটা জবরজত এবং ইয়াকুত পাথরের দ্বারা কারুকার্য সম্বলিত পাখা দিয়ে ওনাদেরকে কুদরতি পাখা হয়ে যাবে। ফায়াতিরুনা হাত্তা ইয়াদখুলুল জান্নাতা, ওই পাখা দিয়ে ওনাদের দরজাতে প্রবেশ করতে হবে না, দরজা খোলার কোনো প্রয়োজন নাই। ওই পাখা দিয়ে উঠতে উঠতে উপরে দিয়ে ওনারা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওদের ফজিলত কত! ওনারা তো বললেন যে আল্লাহ পাক আপনি তো বলেছেন আমরা তো ঘরবাড়ি থেকে মানুষ ছেড়ে বের হয়ে আসছি, সব ছেড়ে আসছি, একমাত্র আপনার এবং আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের রাজামন্দির শুধু হাসিল করার লক্ষ্যে। তাহলে কি আমাদের হিসাব দিতে হবে? না, হিসাব দিতে হবে না, হিসাব দিতে হবে না। আল্লাহ কুদরতি পাখা দিয়ে দিলেন, ওনার সে পাখা দিয়ে উঠতে উঠতে জান্নাতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে যে বিষয়টা হলো, এটা কোন একটা আয়াত শরীফ আছে অনুরূপ। এটা ফাযালিকা কাউলু তাআলা ক্বালু আলহামদুলিল্লাযী আযাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতে মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুবুন। যারা জান্নাত প্রবেশ করবেন তারা বলবেন সে আল্লাহ, ওনার প্রশংসা, যিনি আমাদের থেকে সমস্ত চিন্তা দূর করে দিয়েছেন, জান্নাত দান করেছেন, তিনি অত্যন্ত ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর, ক্ষমাশীল এবং মর্যাদা দানকারী।
এবং আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতে মিন ফাদলিহি, আল্লাহ ওনার ফজলে, ওনার দয়ায়, ওনার ইহসানে তিনি আমাদেরকে জান্নাতে বসার ব্যবস্থা করে দিয়েছেন। এমন এক জায়গা, লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়ালা ফিহা ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুবুন, যেখানে কোনো কষ্ট নেই, ক্লান্তি শ্রান্তি নেই, অত্যন্ত ইতমিনান। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজির সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুদের খুশখবরটা বলা হচ্ছে। এবং ওনারা যখন হিজরত মোড় করে গেলেন মদিনা শরীফে, আনসার সাহাবাই কিরাম ওনারা কী করলেন সেটাই বলা হচ্ছে যে ওনারা আগেই থেকে তো ঈমান এনেছিলেন। আল্লাযীনা তাবাউদ্দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, ওনারা পূর্বে ঈমান এনে তো মদিনা শরীফ ছিলেন। এই জন্য বলা হয় যে ফতোয়া দেওয়া হয়েছে মদিনা শরীফ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শহর, দারুল ঈমান। এই দারুল ঈমান বলা হয় কেন? মদিনা শরীফে যুদ্ধ জিহাদ করতে হয় না, ওনারা নিজ থেকে সব ঈমান এনেছেন। কিন্তু মক্কা শরীফকে জিহাদ করেই ফতোয়া, অর্থাৎ মক্কা কামিয়াবি করতে হয়েছে, মক্কা শরীফ জিহাদ করতে হয়েছে। কিন্তু মদিনা শরীফে জিহাদ করতে হয় দারুল ঈমান। এই জন্য বলা হয় মদিনা শরীফ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শহর হচ্ছেন মদিনা শরীফ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা আল্লাহ পাক বলেছে আল্লাযীনা তাবাউদ্দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যে ওনারা তো আগে ঈমান এনে মদিনা শরীফে অবস্থান করতেছিলেন। হযরত সাহাবায়ে কিরাম যারা মুহাজির সাহাবা, ওনারা যখন মদিনা শরীফে গেলেন উনি অনেক মহব্বত করেছেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাযান মিম্মা উতু, ওনারা যখন এত হাদিয়া মোহর করেছেন, এই জন্য কোনো চুচারা কিলোকাল ছিল না। যখন ওনারা গেলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সাথে মুহাজির সাহাবাই কিরাম দুজনের পরস্পর বাই বাই সম্পর্ক স্থাপন করে দিয়েছেন, একজনের জন্য বাই, একজনের জন্য করে। এখন যারা মুহাজির সাহাবাই কিরাম ওনারা তো সব খালি হাতে গেছেন, কেউ কেউ তো কিছু টাকা পয়সা নিয়েছেন, অনেকে পুরো খালি হাতে গেছেন, কিছুই নাই, কারণ সব ছেড়ে আসছেন। যখন আসলেন পরস্পর বাই হিসেবে ওনাদেরকে সম্পর্ক স্থাপন করা হলো, তখন যারা আনসার সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা বললেন এখন তো আপনারা আমাদের বাই হয়ে গেছেন, তো বাই যদি হয় তাহলে তো বাবার সম্পত্তির অর্ধেক বাইও পায়, তাহলে তো আপনারা আমাদের সম্পত্তির অর্ধেক পাবেন। এই হিসেবে ওনাদের অনেক সম্পদ ছিল, অনেক বাগান ছিল, অনেকে ওনারা সেই সম্পত্তি অর্ধেক ভাগ করে ওনাদেরকে হাদিয়া মোহর করেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা বলছেন লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাযান মিম্মা উতু, ওনারা যখন হাদিয়া মোহর করেছেন অন্তর কোনো চুচেরা কিলোকাল ছিল না, কোনো সংকীর্ণতা ছিল না, ওনাদেরকে সহযোগিতা করার ব্যাপারে কোনো চুচেরা ছিল না। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন, ওনাদের প্রয়োজন থাকার পরেও ওনারা কিন্তু ওনাদেরকে প্রাধান্য দিয়েছেন। এবং কোনো কোনো কিতাবে লেখা হয় শুধু এতটুকু না, তখন কিন্তু পর্দার আয়াত নাজিল হয়নি, ওটা তো পঞ্চম হিজরিতে হয়েছে। এখন অনেক মুহাজির সাহাবাই কিরাম খালি হাতে, আবার অনেকের যারা আহালিয়া ছিল তারা তো ঈমান আনেনি, তাদেরকে ত্যাগ করে চলে গেছে। ওটাই জন্য বলা হচ্ছে ওনাদের বলেন ফাকাত খারাজ না ও তারাক না আল আহলা ওয়াল মালা ওয়াল ওয়ালাদা, আল্লাহ আপনি তো বলেছেন আমরা আমাদের পরিবারকে ছেড়ে এসেছি, মাল সম্পদ ছেড়ে এসেছি, সন্তানদেরকে ছেড়ে এসেছি, একমাত্র আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মহব্বতের কারণে সব ছেড়ে আসছে। অনেকের তো কিছু ছিল না। তখন কোনো মুহাজির সাহাবাই কিরাম ওনারা বলেছিলেন যাদের আহালিয়া নাই, ওনাদের অনেকের একাধিক আহালিয়া ছিলেন, ওনারা বলেছিলেন ঠিক আছে আপনার যদি, আমার তো একাধিক আহালিয়া আছে, যদি আপনি কাউকে পছন্দ করেন তাহলে আমি ওনাকে আপনার জন্য দিয়ে দিব। আল্লাহ পাক বললেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন, ওনারা নিজের প্রয়োজন থাকার পরেও
ওনারা কিন্তু সেটা ওনাদেরকে হাদিয়া মোহর করলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওনারা কতটুকু করেছেন, এটাই শেষ আল্লাহ মাইয়ুকা শুয়া নাফসুলাইকুমুল মুফলিহুন, যারা বখিলি থেকে বাঁচলো তারা একমাত্র কামিয়াব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন মুসলমানরা কি করে? এখন মুসলমানদের কি কাজটা? তারা দিনের কোনো কাজ করেন না, দিনদারির জন্য কোনো পয়সা খরচ করে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পয়সা খরচ করে না, তো সময়ও ব্যয় করে না, নাউজুবিল্লাহ। তো পয়সা নাই, টাকা নাই, নিজের সংসার চলে না, সময় নাই, নানান চাকরি ব্যবসা ব্যস্ততা, সময় নাই, নাউজুবিল্লাহ। তো এরা কী হাসিল করবে? ইমানদারি তো না। আল্লাহকে বললেন ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি পরবর্তী উম্মত হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ঈমান আনতে পারে, তাহলে সে হেদায়েত প্রাপ্ত হবে। ঈমানটা কোথায়? সময় নাই, মাল নাই, যদি বলে ছেলেদেরকে মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দেওয়ার সুযোগ নাই, মাদ্রাসা খাওয়া পড়া পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। তুমি যে স্কুল কলেজে পড়ছো, তুমি তো নিজে একটা ফকির, তুমি তো খাওয়া পাও না, তুমি তো একটা ফকিরই। তুমি কি খাওয়া পাও? কয় বেলা খাও? তুই যদি তুমি ভিক্ষা না করো, তো চাকরির জন্য ভিক্ষা করো না, আরেক কাছে চাকরি ধন্যা দাও, আমার আল্লাহ চাকরি দেন, অথবা নাহলে ব্যবসা করো। যারা ব্যবসা তাদেরকে তো আমার মালটা নেন আল্লাহর রাস্তায়, তুমি তো ভিক্ষাই করো। তো তুমি আবার ভালো হলে করতে গিয়ে মাদ্রাসা বললে খাওয়া পানে, তুমি করতে খাও পেলে, তুমি তো ভিক্ষা করেই খাও, নাউজুবিল্লাহ। বললে শুনতে খারাপ শোনা যায়, তো সবাই তো কর্মচারী। যে তোমাদের দেশের যে ধরনের রাষ্ট্রপতি আছে, যারা প্রধানমন্ত্রী, এরা তো কর্মচারী, ভাতা নেয় না, জনগণের টাকা নেয় না, যেমন খাজনা ধরে, ট্যাক্স ধরে, কর ধরে, বেশি করে দেন, তাহলে ভাতাটা বেশি পাওয়া যাবে। তো তুমি তো বিক্রি তো করে একভাবে, একজন এক শুরুতে ভিক্ষা করে, তো তুমি আবার ভালো হলে করছো, তুমি মাদ্রাসা দোষ দাও, নাউজুবিল্লাহ। রিজিকের মানে আল্লাহ পাক কুদ্দুস রিজিক দান করেন। হযরত সাহাবাই কিরাম আমাদের সব দিয়ে দিচ্ছেন, ওনাকে কম করেছে? কম হয় নাই। ইহকালে সম্মানিত, পরকালে সম্মানিত, ওনাদের অনেক সম্মান, ওনাদের কোনো হিসাব নিকাশ দিতে হবে না, বিনা হিসাবে ওনারা জান্নাতে যাবেন। ঠিক হয়তো আনসার সাহাবাই কিরাম আপনাদের মনের সঙ্গে বলা হচ্ছে হাদিস শরীফে। হযরত গালিন ইবনে জারির রাদিয়াল্লাহু আনহু কালা কুলতুলি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আর রয়তা ইসমাইল আনসার কুনতুম তুসাম্মাউনা বিহি আম সাম্মা কুমুল্লাহু কালা বাল সাম্মান আল্লাহু আজ্জা ওয়া জাল্লা। হযরত গালিন ইবনে জারির রাহমাতুল্লাহ বিশিষ্ট তাবী, উনি বলেন আমি জিজ্ঞাসা করলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাদেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আপনাদের যে আনসার বলা হয়, এটাকে আপনার নিজের নাম রেখেছেন? না, আমরা নাম রাখি নাই। যিনি খলিক, যিনি মানে আল্লাহ, তিনি আমাদেরকে আনসার নাম মরুদ দিয়েছেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া করেছেন। আসলে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইগফির লিল আনসার ওয়াল আবনাই ও আবনাই আবনাইল আনসার, যে আল্লাহ পাক হযরত আনসার সাহেবদের মধ্যে ক্ষমা করে দিন, ওনাদের আওলাদদেরকে, আওলাদের আওলাদ যারা হবে তাদেরকে ক্ষমা করে দিন, সুবহানাল্লাহ, সবাইকে ক্ষমা করে দেন। আবার বললেন আন হযরত কাসিম সাদ রাদিয়াল্লাহু আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাল আনসার ওয়ালা জুরিয়াতিল আনসার ওয়ালা জুরিয়াতিল আনসার, যে আল্লাহ পাক সালাত নাজিল, শান্তি নাজিল করুন হযরত আনসার সাহাবাই কিরাম তোমাদেরকে, ওনাদের আল্লাহদেরকে, তার আল্লাহদেরকে সবাইকে এই সালাত শান্তি বর্ষণ করুন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বলা হচ্ছে আনাস আনিন নকালা হুব্বুল আনসারে আয়াতুল ঈমান বগজুম আয়াতুল নিফাক। আনসার সাহাবাই কিরাম তোমাদের মহব্বত হচ্ছে ঈমান, বিদ্বেষ হচ্ছে কুফরি। ওনারা অনেক খেদমত করেছেন। মুসলমান সেখানে শিখা উচিত, যে বলা হচ্ছে তোমাদের কেন একটা কওম বের হয় না যারা দিনের আঞ্জাম দিবে, ফকি হবে, ওলি আল্লাহ হবে? কই, কেউ তো হয় না, কেউ হইতে চায় না, নাউজুবিল্লাহ। সব সারাদিন দুনিয়া চায়, দুনিয়া
দুনিয়াটা চকচক দেখে মনে হয় চকচক, কিন্তু কতজন হাজির করলো যে তোমরা কয়জনে, তোমাদের কতগুলি গাড়ি বাড়ি আছে বলো দেখি, হ্যাঁ কয়জনে কয়টা গাড়ি বাড়ি করছো? যদি করেছে একটা কবুতরের টং বলি আমরা, ওই যে দেখুন না বাড়িঘর বানায় একটা বিক্রি করে, একটা কবুতরের টঙের মতন, ওটা 1 কোটি 2 কোটি, ওটি তো কিনতে পারে না সবাই। তো কী কামাই করলো দুনিয়ায়? ফকির তো সব তো ফকিরই, তো দুনিয়া হাজির করতে পারল না, পরকাল বলতে করলাটা কি? এতে ফিকির করতে হবে। কাজী হযরত সাহাবাই কিরাম রোদের তোমার যে বিমান সেই বিমান আনার চেষ্টা করো, একমাত্র খালিসভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে সব ফানা করো, তাইলে ক্যান্সেল করতেছে, কোনোদিন ক্যান্সেল করতে পারবেন না, বিষয়টা কঠিন। এরপরে যে বলা হচ্ছে আয়াত শরীফে, আল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিহিম গিল্লান লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ বলে দিলেন তোমরা পরবর্তী সময় যারা আসবে কিয়ামত পর্যন্ত তোমরা হয়তো সাহাবাই কিরাম নিজের জন্য দোয়া করবে, ওনার জন্য দোয়া করবে, তোমার ফরজাইন এটাও দোয়া করবে, ওনাদের সময় অন্তর কোনো চুচারা কিলোকাল না আসে, এটা মনে রাখবা। এটা হাদিসে বলা হচ্ছে আনুমুনা সালে সিদ্দিক কলাত উমিরু বিল ইস্তিগফারে লিআসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বুহুম, উমিরু বিল ইস্তিগফারে লিআসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুনা সালে সিদ্দিক বলতেছেন, দেখো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক তিনি তোমাদেরকে আদেশ করেছেন, কি করেছেন? তোমরা হয়তো সাহাবাই কিরা আমরা যেন ওনার জন্য দোয়া করবে, ওনাদের সম্মানার্থে তোমরা দিন ইসলাম পেয়েছ, হয়তো তোমরা ওনাদের দোষারোপ করে, নাউজুবিল্লাহ। এটাই হাজারটা আছে বলা হচ্ছে ইন্নাল আযাল ইজারাদাল্লাহ আযাজাল্লাহ বিরাজুল উম্মতি খায়রান আলকা হুব্বা আসাবি, ইজারাদাল্লাহ আযাজাল্লাহ বলা হচ্ছে যিনি খালিক, যিনি আল্লাহ পাক বিরাজুলিন মিন উম্মতি খায়রান আলকা হুব্বা আসাবি ফি কলবিহি। অর্থ হচ্ছে যে ব্যক্তির অন্তরে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু মহব্বতটা থাকবে, বোঝা যাবে যে আল্লাহ পাক তার খায়ের বরকত চান, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজারাদাল্লাহ আযাজা বিরাজুল, আল্লাহ যে যার খায়ের বরকত চান তার অন্তরে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু মহব্বতটা প্রবেশ করায় দেন। সুবহানাল্লাহ। আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে আনুমুল মুমিনা সালসিন ক্বালাত সামিতু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না আশরারা উম্মতি আজরাউহুম আলা সাহাবাতি, আমার উম্মত ওই লোকটা নিকৃষ্ট, আল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুরু করেন, ওই উম্মতটা নিকৃষ্ট, আমার ওই উম্মতটা নিকৃষ্ট যে আমার হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে চুচরা কিলোগাল করে। নাউজুবিল্লাহ। ইন্না আশরারা উম্মতি আজরাউহুম আলা সাহাবাতি, আমার হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে যে চুচরা কিলোগাল করে, দুঃসাহস দেখায়, ওটা হচ্ছে আমার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা ব্যক্তি। নাউজুবিল্লাহ। আর যে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম মহব্বত করে কিছু মধ্যে উৎকৃষ্ট ব্যক্তি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা অনেক ফিকিরের বিষয়। আল্লাহ যে বললেন রফানা লাকা যিকরাক ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আলোচনা সম্মান বুলুন্তর করেছি। এসব একটা হিস্সা হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম লাভ করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ পাক ওনাদের অনেক সানাসুত করেছেন, ওনাদের খুসুসিয়ত বৈশিষ্ট্য। এখন ওনাদের মতো ঈমান আনতে হচ্ছে কেমন, সেটা এটা তো একটা আরেকটা বলা হচ্ছে লাকিন্নাল্লাহ হাব্বাল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম কারাল কুফর আল ফুসক ওয়াল ইসয়ান উলাইকুমুর রাশিদুন। কেমন ঈমান আনতে হবে আল্লাহ বলে দিচ্ছেন, শুনে রাখো। লাকিন্নাল্লাহ হাব্বাল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম কারাল কুফর আল ফুসক ওয়াল ইসয়ান উলাইকুমুর রাশিদুন। আল্লাহ বলতেছেন যে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের অন্তরের মধ্যে আমি ঈমানের মহব্বতটা প্রবেশ করাই দিয়েছি। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, এবং ওনাদের অন্তরটাকে ঈমানের দ্বারা সৌন্দর্যমণ্ডিত করেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাররাইলাকুমুল কুফরা আল ফুসক ওয়াল ইসয়ান, এবং কুফর আল ফুসক ওয়াল ইসয়ান
কুফরি, ফিস ফুজুর, পাপ, নাফরমানি, এই সম্পর্কে আমাদের অন্তরে একটা ঘৃণাবোধ পয়দা করে দিয়েছি। সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাইকুম রাশিদুন হেদায়েত প্রাপ্ত। তাহলে কি বুঝতে পারলা বলো থেকে? যাদের অন্তরকে আল্লাহ ইমানের দ্বারা সৌন্দর্য মণ্ডিত করেন তারা তো মহব্বত করে। আর যদি সত্যি সেটা হয়েই থাকে তাহলে কি হবে? আরেকটা সিবত হইল, সেই ব্যক্তি কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, ফাসেক, ফুজ্জার, নাফরমানদের সে কখনো সে মহব্বত করবে না, তাদের ঘৃণা করবে। অর্থাৎ যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চুচারে কিলোয়াল করে এদের সবসময় সে ঘৃণা করবে। তখন তো যেটা মানুষ করে না। ওই দেখো না, নানা গান বাজনা, বেপরদা, খেলাধুলায় মশগুল, যে কাফেরগুলি সারাদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মানে শানমোর বিরুদ্ধে বলে, ওইগুলির পক্ষে এরা সমর্থন দেয়। নাউজুবিল্লাহ। সব কাফের হয়ে গেছে, একটা ইমানদার না। ইমানদার হইতে হলে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু মতো ইমান আনতে হবে। ওনারা ইমানের মহব্বত করেছেন এবং ফিস ফুজুর, নাফরমানি কাজ, এই গুনার কাজগুলি, কুফরি শিরকি কাজ, ওনারা কখনো এটা ওনারা পছন্দ করেন না, ওনারা ঘৃণা করেছে। যার অন্তরে কুফরি শিরকির প্রতি ঘৃণা থাকবে না, নাফরমানির প্রতি ঘৃণা থাকবে না, এই সগীরা কবিরা গুনার প্রতি ঘৃণা থাকবে না, ফিস ফুজুর ঘৃণা, সে ইমানদার না। নাউজুবিল্লাহ। ইমানের একটা লক্ষণ। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু সেটা করেছেন। তো বিষয়টা খুব ফিকিরের বিষয়। এই জন্য হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ উনি বলেছেন, কি বলেছেন? মান কানা মুস্তান্না ফালিস্তান বিমান কাদ মাতা ফাইনাল হাইয়া লা তুন ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদাল হাযিল উম্মত আবরা কুলুবান আমাকা ইলমান আকাল্লা তাকাল্লুফান ইখতারাহুম লিসুন্নাতি নবী লিকামাতি দীনি ফায়ারিফুলাম ফাদনাহুম ওয়াত্তাবিহুম আলা আসারহিম ওয়াতামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলিম ওয়া সিয়ারিহিম ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। হযরত ফকিহুল উম্মত আব্দুল বিন মাসউদ তিনি বলতেছেন, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা। কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় তারা যেন যারা অতি সুন্নাত অনুসরণ করে, অর্থাৎ সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তুন ফিতনা, যারা জীবিত আছে এরা ফিতনা থেকে কেউই মুক্ত না। কারণ হেদায়েত পাওয়াটা অনেক কঠিন, আবার হেদায়েত পাওয়ার পরে ইস্তেকামত থাকাটা হলে আরও কঠিন। হেদায়েতটা লোক পেয়ে গেল, ঠিক আছে, এটা ধারণ করতে হবে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত সে ইন্তেকাল ইমান সাথে করতে পারে, সে কামিয়াব। কিন্তু এরকম সে বিভ্রান্ত হয়ে যায়, অনেকে তো বিভ্রান্ত হয়ে যায়। এটা কঠিন বিষয়, মৃত্যু পর্যন্ত থাকতে হবে। সেদিন বলতেছেন যারা অতীত হয়ে গেছেন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনাদেরকে অনুসরণ করো যদি হেদায়েত চাও। যারা জীবিত তারা তো ফিতনাগ্রস্ত, লাতুল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম। এখন কানু আফদাল হাযিল উম্মা, ওনার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আবার রাহা কুলুবান আমাকা ইলমান আকাল্লা তাকাল্লুফান। উনি বলতেছেন ওনাদের অন্তরটা এত বিশুদ্ধ পবিত্র, ওনাদের অন্তর এত পবিত্র এত বিশুদ্ধ, শুধু নবুয়ত রাসালাতটা নাই, আর সব আছে। আমাকে ইলমান গভীর ইলম, একদম পরিপূর্ণ ইলমে লাদুন্নি প্রাপ্ত, শুধু ওহী মোবারক নাই, সব আছে। আকাল্লা তাকাল্লুফান, কোনো বানটি নাই, 100তে 100, খালিস মহব্বত, চূড়ান্ত মহব্বত। আবার রাখুন আকাল্লা তাকাল্লুফান ইখতারাহুল্লাহ লিসুন্নাতি নবী লিকামাতি দীনি, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, উনি আমাদেরকে মনোনীত করেছেন। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সুন্নত মনে ইখতিয়ার করার জন্য খেদমত ওনারা কবুল করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকামাতি দীনি, দ্বীন ইসলামকে প্রচার প্রসারের জন্য আল্লাহ মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। ফায়ারিফুলাহুম ফাদলাহুম, যে তোমরা ওনাকে চিনো, ওনাদের পরিচয় লাভ করো, ওনাদের হাকিকতটা বোঝার চেষ্টা করো। ওয়াত্তাবিউহুম আলা আসারহিম, ওনাদের অনুসরণ করো, সুক্কাযুক। তামাসসাকু বিমাস্তাতুম মিন আখলাকিন সিয়ারিহিম, তামাসসাকু, এবং ওনাদের আখলাক, সিরত, সুরত, চরিত্র মোবারক, এটাকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম,
ওনার প্রত্যেকেই চরম হেদায়েত প্রাপ্ত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কোনো ব্যবস্থা নাই, কিন্তু মানুষ তো সেটা করেন না, তাহলে কী করে হেদায়েত প্রাপ্ত হবে? মানুষ তো গায়রুল্লাহ পূজারি করে, আর নানা দেখো না মুরব্বী পূজা করে, ওই যে একশো বলা হইলো এটা মুরব্বী পূজা করে। তার মুরব্বী কী বলেছে? না, মুরব্বীটা তো মানা যাবে না। যদি মুরব্বী যদি হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু অনুসরণ করে তাহলে ঠিক আছে, এখন তো সে মন গড়া চলে, নাউজুবিল্লাহ। যেমন নানা তখন অনেক ওলামায়ে সুফতওয়াতে খেলাধুলা জায়েজ, নাউজুবিল্লাহ। ওটা নিজেও কাফের হয়েছে, এটার অনুসরণ করেছে, ওইটাও কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য মুফতি আর মুস্তাফতি হারদু কাফেরান, মুফতি আর মুস্তাফতি হারদু কাফেরান। যে ফতোয়া চেয়েছে, যে ফতোয়া দিয়েছে, দুইটাই কাফের হয়ে গেছে। বিষয়টা কঠিন। ইমান আনতে বছর সাহাবাই কিরাম ওনাদের মতো সুক্কা চুপুং, এই জন্য আল্লাহ বলেছে ওনাদের ফুজিলত তো অনেক। আল্লাযিনা তাবুহুম বিইহসান রাদিয়াল্লাহু রাদওয়ান ওয়া'দাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন যারা হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনাদেরকে জন্য তো রাজামন্দি শুধু রয়ে গেছে, ওনাদেরকে যারা উত্তম অনুসরণ, এটাই এমন কিয়ামত পর্যন্ত যারা উত্তম অনুসরণ করবে তাদের প্রতি আল্লাহ পাক এই রাজামন্দির সন্ত্রীমরক দান করে দিবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ওনার সন্তুষ্টির সোজা জিনিস না, অনেক বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত রাজামন্দি। আল্লাহ তো কোন বলছেন না, আল্লাহ রাসূল আহবায়ের দুইন কানু মুমিনিন, যদি কেউ ইমানদার হয় তার জন্য ফরজ আইন হচ্ছে আল্লাহ পাক এমন আর হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদেরকে সন্তুষ্ট করা, ওনারাই সবচেয়ে হকদার, সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বড় নিয়ামত। এটা কিতাবে হাদিস শরীফে রয়ে গেছে যে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এই সন্তুষ্ট শুরুতে হাসিল করেছেন, ওনারা শুরুতে হাসিল করেছেন। আর অন্য অন্য মতো কবে হাসিল করবে? এখন যদি আল্লাহ পাক দেন অনুসরণ করার কারণে সেটা সে পাবে। এছাড়া সমষ্টিগতভাবে সমস্ত সৃষ্টি কখন পাবে? ঠিক যেটা বর্ণিত সেটা হলো আল্লাহ পাক জান্নাতে যারা জান্নাতি হবেন তাদের পর্যায়ক্রমে একটার পর একটা নেয়ামত দিতে থাকবেন, একটার পর একটা নেয়ামত দিবেন। একদিন বলবেন সমস্ত বেহেশতি আর দোজখে সব জমা করবেন একদম দুই পাশে, জান্নাতি জাহান্নামী জমা করে আল্লাহ একটা সাদা কালো বেড়া নিয়ে আসবেন, সাদা কালো বেড়া এনে বলবেন যে এটা কি তোমরা সব চিনো? অনেক বলে আমরা চিনি। কি এটা? একটা মৃত্যু, মৃত্যুকে সাদা কালো বেড়ার আকৃতি দেওয়া হবে, ওটা জান্নাত আর জাহান্নামের সীমানার মধ্যে দাঁড় করানো হবে। তখন আল্লাহ বলবেন আজকে মৃত্যু দেওয়া হবে, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। কীভাবে? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওনাকে আল্লাহ দায়িত্ব দেবেন, উনি একটা ছুরি দিয়ে ওই বেড়াটাকে যুব করবেন। যুব করার পর বললেন যে আজকে মৃত্যুর মৃত্যু হয়ে গেল, এখন থেকে আর কারো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতবাসীরা খুব খুশি হবেন, এখন তার ইন্তেকাল হবে না। কিন্তু দোজখীরা তো কঠিন আফসোসের মধ্যে থাকবে, তাদের আযাব তার বন্ধ হবে না, মৃত্যু তার হবে না, গেল এটা। এরপর আরেকদিন আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন আজকে আরেকটা নেয়ামত দেওয়া হবে। এখন যারা জান্নাত বেশি তারা বলবেন আল্লাহ পাক আপনি তো আমাদের সব নেয়ামত দিয়েই দিয়েছেন, এটা আবার কোন নিয়ামত? আমাদের অনন্তকাল আমরা থাকবো, আমার মৃত্যু আর হবে না, এত সুখ শান্তিতে আমরা থাকবো সারা জীবন অনন্তকাল। না, একটা নেয়ামত বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছে আমার রেজামন্দি সন্তুষ্টি মোবারক। আজকে আমি সেটা ঘোষণা করব, আজকে থেকে আমি আর কোনো দিন জান্নাত বিষয়ে অসন্তুষ্ট হব না। আজকে আমি ঘোষণা দিন, আজকে থেকে আমি আর কোনো দিন যারা জান্নাতবাসী থেকে কোনো দিন অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা সমস্ত জান্নাত সর্বশেষ। আর হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু পেলেন সর্বশুরুতে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার ঠিক হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু যারা উত্তম অনুসরণ করবেন ওনারাও জমিনে থাকতেই সেটা লাভ করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেমন আমাদের ফজিলতটা কতটুকু ফিকির করতে হবে। সেটি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তুমি বলছেন, হাদিস তো অনেক।
আন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুনি সুব্বুন আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, যে তোমরা যদি কাউকে দেখো আমার হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম চুচা করে কিলগল করে আমাদের দোষারোপ করে, তাহলে বলবে তোমার এই নিকৃষ্ট কাজ জন্য তোমরা আল্লাহ পাকের লানত, নাউযুবিল্লাহ। আনহু ইবনে আব্বাস সিনাল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা আসহাবি ফালাই লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, মান সাব্বা আসহাবি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যারা আমার হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দোষারোপ করে তার প্রতি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক ওনার লানত, সমস্ত ফেরেশতা ওনাদের লানত, সমস্ত জিন ইনসানের লানত, নাউযুবিল্লাহ। আমাদের ফজিলত কোনো শেষ নাই। হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্নাহু আনফাকা মিসল উহুদিন যাহাবাম মা বালাগা মুদ্দাতিহিম ওয়ালা নাসিফাহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে-কেরামকে দোষারোপ করো না। ফালাউন্না হাদুম আনফাকা মিসল উহুদিন যাহাবাম মা বালাগা মুদ্দাতিহিম ওয়ালা নাসিফাহু। ফালাউন্না হাদুম আনফাকা মিসল উহুদিন যাহাবান, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো তারপরেও কিন্তু আমার হযরত সাহাবায়ে কিরাম তোমরা যে এক মুদ অর্ধমুদ, এটা 700 টাকা বা 1400 টাকা, অর্থাৎ আদাসেরও এক শেষ দিতে পারে সর্বোচ্চ। এই যে ওনারা এই এক মুদ বা অর্ধমুদ গম হাদিয়া মোরক করেছেন আমার জন্য, এটার যে এত ফজিলত তোমরা এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ হাদিয়া দিলেও সেটা পাবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত ফজিলত ওনাদের। এই জন্য আল্লাহ আল্লাযীনা যুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা আমার রসুল হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কষ্ট দেয় তার কঠিন শাস্তি আছে, 1 নম্বর। আর 2 নম্বর ইন্নাল্লাযীনা যুনা আল্লাহ রাসূল লানহুল ফিদ দুনিয়া আখিরাতি আযাবাম মুহিনা, নিশ্চয় যারা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওনাকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেয়, তার ইহকাল পরকাল লানত, পরকাল কঠিন তার লাঞ্ছিত শাস্তি রয়েছে, নাউযুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু মহব্বত করা ফরজ, ওনারা ঈমান, ওনাদের মহব্বতটা ঈমান, ওনাদের মতো ঈমান আনতে হবে, ঈমানের মাপকাঠি। কোনো চুচরা করুন, যারা চুচরা করবে তারা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী, নাউযুবিল্লাহ। এখানে একটা ঘটনা বলা হয়, এটা বলে থেকে অনেক সময়, সেটা হলো এক বুজুর্গ ব্যক্তি বর্ণনা করছেন, এক মজলিস ছিল, মজলিসের মধ্যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলোচনা হচ্ছিল সানাসিবত। একটা লোক এর মধ্যে থেকে সে একটা কিছু চুচেরা করলো হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। অন্যান্য যারা ছিলেন তারা তাকে শাসন করলেন, তুমি মুখ সামলায় কথা বলো, আদবের সাথে কথা বলো, চুপ থাকো, তাকে শাসায় দিলেন। সে চুপ হয়ে গেল। যাই হোক, তো এই লোকটাই পরবর্তীতে বর্ণনা করেছে ওই বুজুর্গ লোকের কাছে, সে ওখান থেকে চলে গেল, বাড়িতে গিয়ে সে ঘুমাইল। ঘুমানোর পর সে স্বপ্নে দেখতেছে। কি স্বপ্নে দেখতেছে? সে এক কোথাও যাচ্ছে, একটা বড় একটা অনেক বড় ময়দান, কুল কিনারা দেখা যায় না, এত বড় একটা ময়দান, কিন্তু অনেক কতগুলি প্রাণীগুলি শরীরটা মানুষের মতো, কিন্তু চেহারা সুরত কুকুর আর শুকরের মতো। অনেক অনেক বড় ময়দান, আর অনেক লাখ লাখ কোটি কোটি কতগুলি প্রাণী, শরীরটা হলো মানুষের মতো, চেহারা হচ্ছে শুকর আর কুকুরের মতো, বিকট চিৎকার করতে চায়, কুকুরটা কুকুরের মতো, শুকুরেরটা শুকুরের মতো। তো এই লোকেরা দেখেছে পাশে একটা লোক ছিল, তাকে জিজ্ঞেস করলো ব্যাপারটা কি, কারাই গেলি? তো ওই লোকটা বলতে চায়, এই লোকগুলি হচ্ছে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু বিরুদ্ধে যারা চুচারা করছে, এগুলো লানত বর্ষিত হবে, এই জন্য এগুলির আল্লাহ পাক কুকুর আর শুকুরের সুরত দান করছে, নাউযুবিল্লাহ। এগুলি কঠিন আযাব গজব গ্রেপ্তার হয়ে গেছে, যেন চিৎকার করতেছে। ওই লোকটা দেখে তারও তো একটু চুচেরা ছিল, সে তার থেকে নিতে পালাইছে, সরে গেছে, সরে আর একটু অনেক দূরে গেছে। অনেক দূরে যাওয়ার পর গিয়ে একটা বিরাট একটা ফটক, একটা তোরণ,
তো সে দেখে সেটাতে সে প্রবেশ করলো। সে প্রবেশ করে দেখো অনেক এখানে অনেক লোক, সমস্ত লোক সবাই এই সুন্নতি লেবাস ইত্যাদি পরা, পাগড়ি রুমাল সব পরা অনেক লোক। তো সে আবার জিজ্ঞেস করে ওনারা কারা? ওনারা হচ্ছেন হজরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা দিয়ে সে ভিতরে প্রবেশ করলো। তো ভিতরে প্রবেশ করে গিয়ে দেখে বিরাট একটা মজলিস হচ্ছে, মাহফিল হচ্ছে, অনেক বড় একটা মাহফিল, অনেক লোক, চারদিকে অনেক লোক, এসব একই সুরত মোবারক। সে মধ্যে একজন নসিহত মোবারক করতেছেন। সবাই তো প্রত্যেকে নুরানি, তবে যিনি করছেন ওনার যেমন নূর মোবারক এত বেশি, মানে সমস্ত মজলিস পুরা এলাকাটা জলজল করতেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে জিজ্ঞাসা করলেন যে ওনারা কারা? যিনি হচ্ছে উনি কে? যারা ওনারা হচ্ছেন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা, আর যিনি উনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে চাইলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মুসাফা করার জন্য, কদম বুসি করার জন্য। যখন সে যেতেছিল তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি নুরুল মোহাম্মদ চেহারা ফিরে ফেললেন এবং বললেন, তুমি আমার হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম সুচারা কিলোকাল করো, আমার কাছে আসছো আমার কদম বুসের মুসাফা করার জন্য? এটা কখনো সম্ভব না। সেই লোক তো থেমে গেল, সে কান্নাকাটি শুরু করলো, যে ইয়া রাসূলুল্লাহ হাবিব, আমি বুঝতে পারি না, মাফ করে দেন। সে অনেক কান্নাকাটি করতে থাকলো। যখন সে অনেক কান্নাকাটি করতেছিল, বারবার বলতেছিল, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি একজন যুবককে ডাক দেন, একজন ব্যক্তি, যুবক সুরত, উনি আসলেন। উনি হচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাকে বললেন যে এই যে লোকটা দেখেন, এই লোকটা তো আপনার শানবরে চুচারে কিলোকাল করেছে, এখন সে মাপ চাচ্ছে, কান্নাকাটি করতেছে, আর জীবনে কোনোদিন করবে না, তার ভুল হয়ে গেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। উনি যখন ক্ষমা করলেন, উনি কিন্তু ক্ষমা করার আগে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো সুযোগ দেন না। যখন উনি ক্ষমা করলেন তখন ঠিক আছে, এখন তুমি কদম বুসি করো, মুসাফা করো। তখন সে ব্যক্তি বলতেছে, তখন সে মাপ টাপ চেয়ে গিয়ে কদম বুসি করলো, মুসাফা করলো, হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তো ঘুম থেকে উঠে সে দেখে তার সমস্ত শরীর, হাত সব অনেক সুঘ্রাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিষয়টা, যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, ওই ব্যক্তি শুধু তেমন কিছু বলে না, বলা শুরু করতেছিল, তাকে থামায় দেওয়া হয়েছে। সে কিন্তু আল্লাহ তার হেদায়েত নসিব আছে, সেজন্য সে দেখতে পেল যারা হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুর সামনে চুচারা কিলোকাল করে, ওগুলি কুকুর আর শুকর হবে, নাউজুবিল্লাহ, কঠিন লানতগ্রস্ত হবে, এক নম্বর। আর দুই নম্বর, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুপারিশ লাভ করবে না। সেটি বলবে, তুমি ওনাদের সময় চুচার করে আমার কাছে আসবে, কখনো সম্ভব না। সে তবা করলো, মাপ চালিয়ে তার হায়াতে হয়েছে, সে বেঁচে গেছে, মৃত্যুর পরে সে তো বাঁচতে পারতো না। আল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম চুচরা করলে কুকুর আর শুকরের মতো হইতে, লানতগ্রস্ত হইতে হয়। সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুপারিশ পাবে না, নাউজুবিল্লাহ। তাইলে ওনাদেরকে কত মহব্বত করতে হবে, ওনাদের কত ইত্তেবা করতে হবে, এটা ফিকির করতে হবে। ওনারা ঈমান, এটা মনে রাখবা, বিষয়টা অনেক সূক্ষ্ম কঠিন বিষয়। কাজে হুব্বু সাহাবাতে ঈমানুন বুগযুম কুফরুন। হযরত সাহাবাগণের মহব্বত ঈমান, বিদ্বেষ কুফরি। ওনাদের অনুসরণ করা হচ্ছে ফরজ, ওনারা হচ্ছে ঈমানের মাপকাঠি। ওনাদেরকে যত বেশি অনুসরণ করতে হবে, সে তত বেশি ফজিলত পাবে। আর উত্তম অনুসরণ করতে পারে, তাহলে দুনিয়ায় থাকতে সে রাজামন্দি সুন হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি খালিক, যিনি আমার আল্লাহ, আমাদের হাকিকিভাবে হযরত সাহাবায়ে কিরামকে সূক্ষ্ম অতি সূক্ষ্মপূর্ণ ইত্তেবা করার জন্য তৌফিক দান করেন। প্রতি সপ্তাহে প্রথম বলা হয় মহিলাদের তালিম, তোমাদের তালিমে আসতে হবে, তোমাদের পারিবারিক তালিমও জারি করতে হবে। প্রতি সপ্তাহে আমরা বলি, রাত্রে বলা হয়। আমাদের এখানে অনন্তকাল ব্যাপী আমরা সাইয়্যিদ হুজুর জারি করেছি।
বাদ মাগরিব থেকে। আবার বিশেষ ইন্তজামও করা হচ্ছে। তোমাদের তো মাহফিল আসা উচিত, সময় দেওয়া উচিত, মাল দেওয়া উচিত। যখন হয়তো সাহাবাই কিরা আমাদেরকে আপনি সময় দিচ্ছেন, মাল দিছেন, সব দিছেন, জানও দিছেন। এই জন্য বললেন আয় রাব্বি ও মাজা নুহাসাবু ফাকাত খারাজনা ও তারাকনা আল আহলা ওয়াল মাল ও আওলাদা, যে আল্লাহ পাক আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে। আমরা তো আপনার জন্য সব দিয়ে দিছি, আমাদের পরিবার দিয়ে দিছি, মাল সম্পদ দিয়ে দিছি, সন্তান দিয়ে দিছি, সব দিয়ে দিছি। তাহলে এখন আমাদেরকে হিসাব দিতে হবে যে না, দিতে হবে না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবা। আর সৌদ তোমাদের আসতে হবে, তোমাদের আল্লাহদেরকে আনতে হবে, মনে রাখবা। এখন ওনাদের আল্লাহদেরকে দিয়ে দিছেন, সব আল্লাহদেরকে আল্লাহ বানাও, নিজে আল্লাহ হও, তাদেরকে বানাও, এটা মনে রাখবা। নিজে হইবা, নিজের পরিবারকে বানাবে, ছেলে মেয়েদের বানাবে, আবার তাদের যারা আছে তাদের বানাবে আল্লাহ। দৈনিক আল ইসলাম শরীফ নিয়মিত প্রকাশিত হচ্ছে, ওটা সংগ্রহ করো। আমরা কিন্তু তোমার সব বলে দিচ্ছি, তোমার কিন্তু পরকালে ছুটতে পারবো না। পরকালে যে চুচেরা করবে কোনো সুযোগ নাই, পাকড়া হয়ে যাবে। আর যা বলি এটা মানো, তাহলে বাঁচতে পারবা। এরপর হচ্ছে আমাদের কিতাব তো অনেক বের হয়েছে, 600-র অধিক কিতাব রাসালা সহ আরও বেরোচ্ছে, বেরোতে থাকবে। এটা সংগ্রহ করবে। আর তালিমের জন্য প্রত্যেকটাই জরুরি। এরপরে নসিহত উম্মুল মুমিন একটা কিতাব আছে, সেই নসিহত উম্মুল মুমিন আলাইহিস সালাম, সেটা সংগ্রহ করো। আর তাকিমুল কামারি, এর কয়দিন হচ্ছে তাকিমুল শামসি। তাকিমুল শামসি অর্থ হল সৌর বৎসর, আর কামারি মানে চন্দ্র বৎসর, হিজরি বৎসর। ওটারও আমাদের বের হয়েছে, এটাও বের হয়েছে। এটা সংগ্রহ করবে তোমরা। ওই কাফের গ্রেগরির কাফেরটা অনুসরণ করো, ওই যে খ্রিস্টাব্দ যেটা বললো ওইটা অনুসরণ করো। ও তাইলে তো কাফের দিকে রুজু হয়ে গেল। তোমার সাহাবাই কেমন তো অনুসরণ করলা করতে গিয়ে, তাইলে তুই তো কাফেরকে অনুসরণ করলা, ইমানদার হবে কেমনে? অনেক ফিকির করবে, অনেক ফিকিরের মধ্যে। মানুষ তো ফিকির বুঝে না। আল্লাহ যখন সব বের করে দাও, বাড়ি থেকে চলো বের হয়ে যাও দিনের জন্য, কই কে বের হয়ে তো বাড়িও না, কেউ সময় দেয় না, মাল দেয় না, কিছুই দেয় না, তার সন্তানও দেয় না। সারাদিন দুনিয়া, এই দুনিয়াই তাকে হয়তো জাহান্নামে নিতে পারে, নাউজুবিল্লাহ। ওদের তাকিমুল কামারি সংগ্রহ করবে। চন্দ্র বৎসর, চন্দ্র এবং সূর্য দুটোই প্রয়োজন, দুইটা ছাড়া চলে না। আর বিশেষ যে মাহফিল ইন্তজাম করেছে, ওটার প্রচারপত্র, ছোটো বড় প্রচারপত্র বেরিয়েছে, সংগ্রহ করবে। যার যার বরাদ্দ নিয়ে যাবে, জান্ডা, 18 কাগজ ইত্যাদি নিবে, দেওয়াল সাবিল সংগ্রহ করে নিবে। আচ্ছা, আল বাইনের শরীফ বিশেষ সংখ্যা বিজ্ঞাপন দিয়ে শরীফ হবে প্রত্যেকে। প্রথম সংখ্যা তো পূর্ণ হয়ে গেছে, এটা ছাপাখানায় দেওয়া হবে, তা কালকের মধ্যে দেওয়া হইতে পারে ছাপাখানায়। এরপর দ্বিতীয় সংখ্যার কাজ চলছে, এখন তোমরা বিজ্ঞাপন দাও। আর বাদ জুমা হবে প্রতিবাদী জুলুস, বাদ জুমা আজকেও জুলুস হবে এই ফালিয়াপুরের চত্বর মালিবাগ মোড়ে, এখানে সবাই যাবে। আর 90 দিনের বিশেষ ইন্তজাম আছে, 14তম দিন। আচ্ছা, এখন 90 দিন আমরা করেছি বিশেষ ইন্তজাম, বিশেষ কারণে সাইদুর সুর শাহ আজম শরীফ অর্থাৎ পবিত্র বর্ষের মাস এবং সেহেতু আদর্শ 1200 সম্মানার্থে, কিন্তু আমরা তো অনন্তকাল জারি করেছি। এখানে প্রত্যেকে ফালিয়াপুর অর্থাৎ প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, খুশি প্রকাশ করে। এটা তোমাদের নাজাতের কারণ হতে পারে। আর আগামী ইয়ামুল আরবিয়া, সফর শরীফ মাসের তার তালাশ করতে হবে। আরবি মানে বুধবার, আর কি বুধবার দিবাগত রাত্রে সন্ধ্যায়। আর সিরাতুল মুস্তাকিম সবাই সংযুক্ত হবে। সিরাতুল মুস্তাকিম কাফেরদেরটা সংযুক্ত, ইমান থাকবে না। তোমরা সেটাও তোমরা বুঝো না, তো কেমনে হবে? আর আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রের থেকে যা কিছু সব সংগ্রহ করবে। আমাদের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করে, সেখান থেকে সংগ্রহ করবে। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচ রেজাবন্দির সন্তুষ্ট হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবে, এটা সোজা জিনিস মনে করো না। তোমরা তো কোনোটাই বুঝো না, তো কেমনে হবে? এত নির্বোধ হইলে কি চলবে? এই জন্য হাদিসে বলা হচ্ছে আল কাইসু মান দানা নাফসু আমেলান বাদাল মউত। আল কাইসু মান দানা নাফসু আমেলান বাদাল মউত। জ্ঞানী ওই ব্যক্তি, যে জ্ঞানী ব্যক্তি যে নফসকে নিয়ন্ত্রণ করে পরকালের আমল করে, সেটা জ্ঞানী। আল আজিজু মানাত বা নাফসু হাওয়া তামান্না আল্লাহ। আল আজিজু
মানাত বা নাফসা হাওয়া তামান্না আল্লাহ। আর নির্বোধ ব্যক্তি, নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি যে নফসের পারিবে করে সারাদিন আর মনে করে অনেক কিছু হাজির করবে, নাউজুবিল্লাহ। বিষয়টা সোজা মনে করো না। তোমাদেরকে আপনি চূড়ান্ত সবটা আমরা বলেছি, একদম এরপর কিছু নাই, আমরা যা বলি এরপর কিছু নাই, কারণ সুন্নত পরে কোনো আমল নাই, আমরা চূড়ান্ত বলে দিচ্ছি। এরপর যদি তোমরা না করো তাহলে তোমাদের অমালানিলাল বালাক পৌঁছতে আমার দায়িত্ব, আমি পৌঁছে দিন। তোমার হাসরের মধ্যে বলতে পারবা না, তোমাদের আমি কোনটা বলি নাই, প্রত্যেকটা আমি বলে দিচ্ছি। এই তোমাদের সিরাতুল মুস্তাকিম হচ্ছে এটা, কিন্তু অনেক পয়সা খরচ, তোমরা কেউ পয়সা দেও না। এটা করা হয়েছে তোমরা ওই যাতে কাফেরের টাইমে প্রবেশ না করো। ওই কাফেরের কতগুলি ওই অসামাজিক আছে, যোগাযোগের মাধ্যম রয়েছে, ফেসবুক কত আছে, উল্টাপাল্টা যত কিছু আসছে এলোমেলো, ওটা ঢুকলে সে কাফের হবে। কারণ মানে গান বাজনা ব্যাপারটা যত অশ্লীল বিষয়, নাউজুবিল্লাহ, ইমান নষ্ট হয়, মুনাফেক হয়। এটার থেকে বাঁচানোর জন্য আমরা সিরাতুল মুস্তাকিম করছি, সেখানে দাখিল। এটা তোমরা বুঝো না। আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি। তোমরা তোমরা জানতেই না, সুন্নত জানো কয়টা? তোমরা তোমাদের কথিত বড় বড় আলেমদের জিজ্ঞাসা করো কয়টা সুন্নত জানে। তার টুপির সুন্নত জিজ্ঞাসা করে এটা বলতে পারবে না, তার নালাইনের সুন্নত জিজ্ঞাসা করে এটা বলতে পারবে না। আমরা যেন হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নত শিক্ষা দেওয়া হচ্ছেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা শিখে এটা আমল করবে, এখানে এটা মনে রাখবে, এখান থেকে সব সংগ্রহ করবে। আবার আমরা এখানে অনন্তকাল সৈয়দুল আয়সুম আমি জারি করেছি, অনন্তকাল। যদি বিশেষ ইন্তজাম 90, কিন্তু অনন্তকাল, এটা সোজা জিনিস মনে করো না। যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সোনার সানা ছিল, সেখানে অনবরত রহমত বসিত থাকে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু কঠিন বিষয়, তোমরা কোনোটাই বুঝো না, বুঝলে কেমনে হবে? বুঝার চেষ্টা করো, তাইলে বুঝতে পারলে তখন ফায়দা লাভ করতে পারবে। যে হয়তো সাহাবাই কিরাম ওনারা কী করেছেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওনারা সব ছেড়ে দিচ্ছেন। কেন? রেজামন্দি সন্ন্য হাসিল করার জন্য এবং ওনাদের খ্যাদমত করার জন্য। এটি আল্লাহ বলছেন, কেন কিছু লোক তোমাদের বের হয় না, যারা এই ফকি হবে, অলি আল্লাহ হবে, মানুষের নসিহত করবে, কেউ তো হয় না। সবাই সারাদিন দুনিয়া তার চাকরি ব্যবসা খ্যাত খাবার নিয়ে মশগুল। সেই চাকরি ব্যবসা খ্যাত খাবার তোমার নাজাত দিতে পারবে না, কিন্তু কঠিন বিষয়। তার তুমি যদি না পেরে থাকো, তোমার সন্তান দাও, সন্তানও তুমি দাও না। তুমি সন্তান বড় হচ্ছে তোমার নাতিদেরকে দাও, সেটা তুমি দাও না, তো তুমি কী মুসলমান হয়েছ? তুমি তো ছুটতে পারবা না। এটা কঠিন, কিন্তু মনে রেখো আমরা সব বলে দিচ্ছি, একটা বিষয় বাদ দেওয়া হচ্ছে না। কোনটা হালাল হারাম, কুফরি শিরকি ঈমান সব বলা হচ্ছে। যদি গ্রহণ করতে হলে বাঁচতে পারবে, গ্রহণ না করতে বাঁচতে পারবে না, ছুটতে পারবে। বিষয়গুলো অনেক কঠিন। আল্লাহ ওলাকাত বাস না লেকুল্লুমতের রসুল, ওলাকাত বাস না লেকুল্লুমতের রসুল আনিবুদুল্লাহ অসুল তাগুত। আমি প্রত্যেক কামের জন্য রসুল পাঠাইছি। ওনারা বলেছেন তোমরা আল্লাহ ইবাদতবন্দি করো, কুফরি শিরকি হারাম শয়তান থেকে বাঁচো। এখন নবুয়তের সাথে দরজা বন্ধ হয়ে গেছে, এখন তো ওনারা আসবেন না। তাহলে কিয়ামত না লিকুল্লি কওমিন হাদিন, লিকুল্লি কওমিন হাদিন বলছে, প্রত্যেক আমাদের আমি হাদি পাঠাবো কিয়ামত পর্যন্ত। ওই হাদি ওনারা বলবেন। যদি তোমার শোনো তাহলে হেদায়েত পাবে, আনলে পাবে কোত্থেকে? এখন তো হাদি পাওয়া মুশকিল। বাজারে যারা হাদি দেবে নিজেরা হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। বেপরদায় ছবি তোলে, ওই তন্ত্রমন্ত্র করে, যে তখন খেলাধুলাও দেখে, নাউজুবিল্লাহ। তিনি আবার হাদিও কোত্থেকে? হাদি যে হেদায়েত প্রাপ্ত, এটা হেদায়েত প্রাপ্ত না। বিষয় কিন্তু কঠিন, মনে রাখবা। চক্ষু অনন্তকাল খোলা থাকবে না। আমাদের বলার আমরা বলে দিচ্ছি, আকিদা গেলে শুদ্ধ করো, হোসনে জন পোষণ করো, আদব সরবত শিখো, ইলম আমল ইখলাস শুদ্ধ করো। আর যারা বয়াত হচ্ছে তো ভালো, যারা হও না তারা বয়াত হয়ে সবক নিয়ে জিজ্ঞাসকার করো, বাদ ফজর দুরূদ শরীফ 5টা করো কমপক্ষে, এবং বেশি বেশি সৌদ ইখতিয়ার করো। আর যদি যেদিন আসতে না পারবা, সেদিন দূরে থাকলে আমাদের এই বিষয়গুলি সিরাতুল মুস্তাকিমে প্রবেশ করলে ওটা শুনতে পারবা। সময় কিন্তু থাকবে না, সময় তার গতিতে চলছে। আজকে জন্ম হয়, তারপর শিশুর থেকে কিশোর থেকে যুবক থেকে প্রৌঢ়, বৃদ্ধ একদিন গায়েব। সবাই তো আবার বৃদ্ধ হতে পারে না, 60 বছর পার হলে বৃদ্ধ, অনেকের আগে গায়েব হয়ে যায়। 60 বছর অনেকে হইতে হয় না। আবার অতি বৃদ্ধ 80 বছর,
80 বছর কজন থাকে? 80 বছর পরে গেলে অতিবৃদ্ধ। কবে অতিবৃদ্ধ সে হবে? আগের থেকে গায়েব হয়ে যায়। এটা অনেক ফিকির করবে, বিষয়টা খুব সোজা না। অনেক কিছু মানুষ কেউ না কিন্তু থাকবে না। এই জন্য হাদিসে বলা হচ্ছে ইয়াকুল ইবনে আদম মালি মালি মালি, আদম সন্তান বলে আমার মাল আমার মাল আমার মাল। মালা কিনলে মাখাল তা ফাপ নাই তা আর লাবিস্তা ফাপ দেয় তা তাসাদ্দাক তা ফাম দেয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তোমার সব মাল না, তোমার মাল হচ্ছে তিনটা, এটা মনে রাখবা। তুমি বলে আমার মাল আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ ইত্যাদি, না, তোমার না একটাও। তোমার হচ্ছে তিনটা, ইল্লা মাখালতা ফাফনাইতা, যেটা খেয়ে তুমি হজম করে ফেললে, হজম হয়ে গেছে সেটা তোমার। আর লাবিস্তা ফাবলাইতা, যে কাপড়টা তুমি পরিধান করেছো এমন পুরান হয়েছে কেউ পড়তে পারে না সেটা, কিন্তু পুরান করার পর তুমি ছেড়ে দিলে আরেকজনে পড়লো, তাহলে তোমার তো থাকলো না। আর তাছাড়া ফাম দায়। আর যেই মালটা যেই দ্বন্দ্ব টাকা পয়সা যা কিছু ইত্যাদি ইত্যাদি তুমি আল্লাহ কোন রাস্তায় খরচ করে দিলে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্তুষ্ট খরচ করে দিলে, ওটা তোমার মাল। এই তিনটা, এটা মনে রাখবা। তিনটা মানুষের মাল, একটা যা খেয়ে যে হজম করেছে। এখন তোমার বাড়িতে অনেক খাবার আছে, তুমি যেটা খেলে এটাই তোমার হজম হয়েছে, যেটা খাও নাই আরেকজনে খেয়ে ফেলবে, এটা তোমার না। আর যে পোশাক লেবাস পরে তুমি পুরান করলে, এটা পরার উপযুক্ত না, সেটা তোমার। কিন্তু তুমি পোশাক পরলে একটু পুরান একজন দিয়ে দিলে, সেটা তোমার থাকলো না, এটা তোমার না। আর যেটা তুমি পরকালের জন্য খরচ করে দিলে, এটা যেমন দেশ হাসিলের জন্য, সেটা তোমার। যদি খরচ না করো, সেটা তুমি অনেক পাহাড় সম্পত্তি রেখে গেলে, এটা তোমার না। তুমি মারা গেলে ওয়ারিস বদল হয়ে যাবে, তোমার মালিকানা থাকবে না, এটা তোমার মালিকানা নাই। কাজে মনে রাখবা, বিষয়টা কঠিন, কিন্তু চক্ষু বন্ধ একদিন সব হাতছাড়া হয়ে যাবে। কাজে এর আগে নিজের আমল আকল শুদ্ধ করো, দিনদার পর্যন্ত নিজে হও, নিজের পরিবারবর্গ করো। ছেলে আল্লাহ বলছেন কু আংফুস মাহালিকুম নারা, নিজেকে বাঁচাও নিজের পরিবারকে বাঁচাও, এটা মনে রাখবা। যেখানে আমাদের এখন অনন্তকাল মাহফিল জারির জন্য বিশেষ ইন্তজাম হচ্ছে, মাহফিলে আসো, শোনো, শুনতে হবে, শুনলে শিখবে। আসো, শোনো। আর আমাদের যে কিতাবগুলি বেরোচ্ছে, পত্রপত্রিকা যা বেরোচ্ছে বা যাই বের হয়ে গেলে সংগ্রহ করো, করে গেলে পড়ো, শিখতে পারবা। আর না জীবনে কিছু শিখতে পারবা না। যিনি খলিক, যিনি আল্লাহ যেন আমাদের হাকিকিভাবে এই বায়াত হয়ে বাদে সব দুরুশি পাঠ করা, পাসান পাঠ জারি করা, সবগুলি সুলতান আসকার পর কমপক্ষে পর্যায়ে এ পর্যন্ত পৌঁছা, এবং সমস্ত আমলের সুনুন করা, আর ইলিম নামাজ কিতাবগুলি পাঠ করা করে ইলিম অর্জন করে হাকিকি আল্লাহ আল্লাহর জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত করতে পারেন, তারা 4 রাকাত কবলাল জুমা আদায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।